ওখানে মন্দির আছে একটি, অনেককাল আগে আমরাও বাবার সাথে গিয়েছিলাম একবার। শ্রী শ্রী ইচ্ছাময়ী মাতৃ আশ্রম, এবং এই অনুষ্ঠানটি দুদিন ব্যাপী হয়, 20শে এপ্রিল এবং 21শে এপ্রিল। এবারে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানটি আছে, 20শে এপ্রিল এবং 21শে এপ্রিল, বুধ এবং বৃহস্পতিবার। এই অনুষ্ঠানটিতে সকলকে যাওয়ার ব্যাপারে ইচ্ছাময়ী মাতৃ আশ্রমের তরফ থেকে দুলালদা মূলত এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেন। উনি এই পত্রিকা লিফলেট পাঠিয়েছেন এবং আদ্দামার পরিচালনায় এই অনুষ্ঠানটি হয়। যাদের পক্ষে সম্ভব হবে তারা অতি অবশ্যই যাবেন। ভালো হবে আর পেরে উঠছি না। আমার তো ফোনে মনে করা ভুলে যাবে, আমার এমন একটা ভুলে যাচ্ছে চাপে না। এটা আমার কুচুগুলো কাকে দিতে হবে, তারা কুচুগুলো কাকে দিতে হবে। আর কুচু আছে, কুচু আছে, এটা কুচু নাকি আপনার নিজেই হাতে পাওয়া যাবে।
নামদার কাশি নামদার চাইছি একটা ডাক্তারবাবু এসে বসে আছে। এই যে বাবা ঢাকনা রেখে কম করে চলো বাচ্চা দিয়েছি সব দিয়েছি যায় নাকি হাতে লাগবে সব পেয়েছি সব পেয়েছি সব পেয়েছে এখানে হ্যাঁ সবাই পেয়েছে এখানে সবাই পেয়েছে দেখ সবাই পেয়েছে সব যাবে না সব জানি সব জানি হাত করবে সব জানি থানায় বলবো থানায় 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 করতে হবে থানায় গান শুনেছি তো থানায় আচ্ছা আসতে এবার সাইলেন্ট আমি একটা ছোট কথা বলছি আমার গুরুদেব মানে আমার তো তিনজন গুরু লাস্ট গুরুর কথা বলছি শ্রী সত্যচরণ রায়রি বাবা শ্যামাচরণ রায়রি বাবার যিনি নাতি ছিলেন তিনি 80 বছর বয়সে যখন 80-তে আসলেন যতটা আমার মনে পড়ছে প্রায় 80 নাহলে 82 এই দুটোর মধ্যে একটা তিনি আর দীক্ষা দেওয়া বন্ধ করে দিলেন আর কারোর সঙ্গে দেখা করতেন এমনকি সমস্ত বিষয় থেকে তিনি রিটায়ার করে গেছেন
পারতেন না। কিন্তু আমি এখনো 83 বছর বয়সে আমি এখনো লড়ে যাচ্ছি। তাহলে আর কত পারা যায় তোমরা বলো? এখনো মুখে বলা যায়, মুখে অনেক কিছু বলা যায়। আমি তোমাকে গালাগালি দিতে পারি, কিন্তু তুমি যদি আমাকে গালাগালি আমি যদি সহ্য করতে না পারি, ঘরেটা ও উপমা দিচ্ছে। তো সেরকম বয়সের সাথে সাথে শরীরের জোর কমে যায়। আমার গোষ্ঠীতে এখনো পর্যন্ত আমার বাবা জ্যাঠা থেকে শুরু করে আমার দাদারা, আমার বয়সে কেউ আসতে পারে, সবাইকে ওভারটেক করে গেছি আমি। জানি না আর কতদিন বাঁচবো আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটা প্রার্থনা আছে, সেটা যোগরাজের কাছে এবং সব ক্রিয়াবানের কাছেও, আমি যেন বিছানায় না পড়ে যাই। এই একটা কথা, আর কি আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি যেন বিছানায় পড়ে ওইটা জল দেবে এইটা যেন না হয়। আর আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বয়সের ভারে না আমারও ইচ্ছা করে যে ক্রিয়াবানদের সামনে বসি, আমারও খুব ভালো লাগে। আমাকে হরিশঙ্কর বললো, আমি বললাম হ্যাঁ পরে দিনে। আমার কাছে আবার বলছে, এই যে তোমরা এত দূর দূর থেকে এসছো কষ্ট করে, জানি তোমাদের কষ্ট হয়, তোমরা যেমন আমাকে আসতে ভালো লাগে, আমারও কিন্তু ক্রিয়াবানের সামনে বসতে ভালো লাগে। কারণ তোমরা যেমন আমাকে গুরু হিসেবে ভালোবাসো, আমিও ঠিক সন্তান বা ক্রিয়াবান হিসেবে তোমাদের আমি অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি। কারণ যোগেশ বলেছেন ক্রিয়াবান দেবতা। আমার কাছে কোনো ফাঁকিবাজি নেই, আমি ফাঁকিবাজি কথা বলি না, আর কারো মনের সন্তুষ্টির জন্য কথা বলি, যেটা সত্য সেটা বলি। কিন্তু সমস্যাটা এসে গেছে বয়সের ভার। যেটা সত্য বাবা যে বয়সে গিয়ে রিটায়ার করেছেন, আমি তার চেয়েও পার করে গেছি। কেউ এখনো কিন্তু লড়ে যাচ্ছি। তোমরা জানো যে গত ডিসেম্বরে আমি বোম্বে থেকে ফিরে এসেছি, পুনা বোম্বে হয়ে। তাদের কাছে বলেছি আর পারবো না, তারা ছাড়ছে। তারা আমাকে একটু পূর্ব ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি বলছি আমি পারবো না, কিন্তু তারা ছাড়ছে না। কিন্তু আমি কিছুতেই পারছি না, আমার শরীরে নিচ্ছে না। আর জোর করে গেলে কি হবে আমি জানি না। কিন্তু এই যে রাজদিবসে যে বসেছি, এটা আমার খুব ভালো লাগে। কালকে আবানের সঙ্গে দেখা হয়, আমি চেষ্টা করবো মাঝে মাঝে বসতে, কিন্তু এই যে খাটনিটা যেটা, এটা শরীরে নিচ্ছে। এই এখান থেকে যখন বাড়ি যাবো না, তখন আগে গিয়ে জামা কাপড় খুলে হাত পা দিয়ে ঠিক করা দিয়ে শরীরে নিচ্ছে না, ব্যালেন্স কমে গেছে, বুঝছো? ব্যালেন্সটা একদম কমে গেছে। যে 6 মাস আগেও যে ব্যালেন্সটা ছিল সেটা একটু কমে গেছে। সেটা আমি খুব চিন্তায় আছি, আমি কী করবো, আমি যেন বিছানায় না পড়ে যাই। আমার ওই একটাই ভয় এসে গেছে, বেশি বয়স। আগেকার দিনে মা বাবারা বলতো শতায়ু হও, কিন্তু সেটা আশীর্বাদের মধ্যেই ছিল। শতায়ু আগেকার দিনে হতো না, কারণ তখনকার দিনে চিকিৎসা বিজ্ঞানটা এত বড় হয়নি। রেয়ার দিয়ে একটা দেখা গেছে, সেটা আলাদা কথা, কিন্তু তারা বিছানায় পড়েও গেছে, এমন হয়ে গেছে। কিন্তু আমি বিছানায় পড়ে থাকতে চাই না, আমার এটা একেবারে ইচ্ছা নেই। যদি কপালে কি আছে আমি জানি না। এখন আমাদের যে 83 চলছে, সেটা আমার কাছে এখন বেশ বুঝতে পারছি যে যার 83 হবে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তবু আমি লড়ে যাচ্ছি। আমার হরিশঙ্কর বলছে আর একটা দিন দিতে, আমি আজকে দেব না, কারণ আমি বাড়ি যাই। এই যে আজকে যে লোডটা, এটা 2-5 দিন আমি দেখি, তারপর আমি কি প্রোগ্রাম দেখে বুঝে আমি আবার জানাবো। তোমরা সকালের সময় একটু যোগাযোগ রেখো হরিশঙ্কর গুহর সঙ্গে, তাহলে তোমরা খবর পাবে। আমি চেষ্টা করবো বসতে, আমি বসবো না এ কথা আমি বলছি না,
তবে আগের থেকে না হলে এই হলটা পাওয়া যায় না, এটা তো ঠিক না। আবার এই গরমের পরই বর্ষা এসে যায়, বর্ষাকালে সকালে আসাও তো মুশকিল আছে না। বর্ষাকালে যে তোমাদের দূর থেকে আসবে, ভিজে ভিজে যাবে, কষ্ট হবে তোমাদের, আমি সেটা চাই না। কিন্তু আমি জানি তোমরা আসবে, কিন্তু এই যে কষ্টগুলো তোমাদের খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। দেখা যাক প্রভুর কি ইচ্ছা, কবে বসতে পারবো আমি জানি না। হরিশঙ্কর একটা কবে যেন বলছিল, আচ্ছা আমি আজকে মার্চের 20 তারিখের কথা বলছি, এটা তো ফেব্রুয়ারি চলছে, তো মার্চের 20 তারিখে একটা রবিবার আছে। তো আমি এটাকে ফাইনাল বলছি না, তোমরা শুনে রাখো। আমি চেষ্টা করো মার্চের 20 তারিখ, আমাকে একটু লিখে দাও এখানে, হ্যাঁ আমাকে পরে মনে করবি। মার্চের 20 তারিখ আমার ক্যালেন্ডারে না লিখে আমার মনে পড়বে, ক্যালেন্ডারে আমাকে লিখে রাখতে হবে। না না, আমার ক্যালেন্ডার লিখে রাখতে হবে। হ্যাঁ তো যাই হোক, এই হলো। আর যারা যারা চিঠি দিয়েছে আমি বাড়ি গিয়ে পড়বো, কিন্তু আমি উত্তর দেবো কী করে, উত্তর তো আমি দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে গুরুর কাছে মানুষ তার সুখ দুঃখের কথা নিশ্চয়ই বলবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটাকে নক করো, আলোটা নেবা, আলোটা ছাড়া ফোনের ছবিটা তো। তো কি বলতে গেলাম, গুরুর কাছে সুখ দুঃখের কথা নিশ্চয়ই বলবে, কিন্তু বেশি দুঃখের কথা বলতে নেই। কেন জানো? তাহলে দুঃখ বাড়ে। যত দুঃখ মনে করবে না, তত দুঃখ বেড়ে যাবে। ক্রিয়া করো, ভুলবার চেষ্টা করো। যুবরাজ বলেছেন, বিপদে আপদে পড়লে অধিক ক্রিয়া করলে রক্ষা পাবে। দেবতার উপদেশাবলীর মধ্যে পড়ে দেখো। সেই জন্যে যুবরাজের আদর্শগুলো কত সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু পড়ো না, বই পড়লে তার উপদেশ পেয়ে যাবে। আমি তো আমার কোনো উপদেশ নেই, আমি তো যা কিছু বলি যোগীরাজের কথা, কারণ সেটা আমি জীবনে ফলো করে গেছি। তোমরাও ফলো করো, তোমাদের কল্যাণ হবে। কারণ যোগীরাজ তো নিজে বলেছেন, স্বয়ং ভগবান 3 জন আজ পর্যন্ত পৃথিবীতে ভারতবর্ষে বলতে পেরেছেন। ত্রেতা যুগের শেষে রাম যখন এসেছিলেন, তিনি পূর্ণগৃহী ছিলেন, আবার রাজা ছিলেন, রাম রাজা, তিনি বলেছিলেন স্বয়ং ভগবান। আবার দ্বাপর যুগের শেষে কৃষ্ণ এসেছিলেন, তিনি বলেছিলেন স্বয়ং ভগবান। আবার কলিযুগের শেষে শ্যামাচরণ এসেছিলেন, তিনি বলেছেন স্বয়ং ভগবান। আর কিন্তু কেউ বলতে পারেননি স্বয়ং ভগবান, মানে শ্যামাচরণ মুখে বলে যাননি, কিন্তু পাছে লোকে ভুল বুঝবে, তার যে দিনলিপি তার মধ্যে লিখে দিয়ে গেছে, দেখবে পুরাণ পুরুষে সেটা বলে দেওয়া আছে স্বয়ং ভগবান। কাজেই এই স্বয়ং ভগবান, তাই তিনি বলছেন তার অনন্ত ক্ষমতা। তিনি বলছেন আমার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারি। ক্রিয়া যে করে আমি তার কাছে থাকি, এর চেয়ে আর কি বলতে পারেন তিনি? তা আমরা যদি ক্রিয়া করি নিশ্চয়ই শ্যামাচরণকে পাবো। সামনাসামনি না দাঁড়াতে পারেন, তার কৃপা আমরা পেয়ে যাব। তিনি চিরশাশ্বত, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন। তিনি আসেন মাঝে মাঝে, তার সময় সুযোগ বুঝে মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে আসেন, আবার মানুষকে এটা বিতরণ করে আবার চলে যান। যখন এটার ভাঁটা পড়ে যায় এই ব্রহ্ম সাধনটার, যেটাকে আমরা ক্রিয়াযোগ বলি, ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সন্ধ্যাতে, তিনি এসে আবার মানুষকে দিয়ে যান। এটা তার কাজ, এই সংসারটা তো তার। সেরকম আমরা যেমন আমাদের সংসারটার কথা ভাবি, তেমনি ভগবান শ্যামাচরণ, তিনি স্বয়ং ভগবান, তিনি তার এই বৃহৎ সংসারের কথা ভাবেন। আমার নিজের সংসারে 4 জন 5 জন 6 জনকে নিয়ে বাস করি, সেই 5 জনের কথা ভাবি। আর তিনি কোটি কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি সবার কথা হবে। কাজে তার অনন্ত ক্ষমতা। কাজে আমরা যদি
তার চরণটাকে ধরে থাকতে পারি, তাহলে আমাদের ভালো হবে। কিন্তু সেটা ধরে থাকতে গেলে একটু ক্রিয়া করতে হবে। আমি তোমাকে বলছিলাম তুমি 20 ঘন্টা ক্রিয়া করো, পারবে না, তোমার এখনকার মানুষ পারবে না। কেন? না, বড় কাজের চাপ আর বড় পয়সার দিকে মন ছুটে গেছে। এখন মানুষ পয়সার চেয়েও ভগবানের চেয়েও পয়সাকে বেশি ভালোবাসে। এটা হয়ে গেছে ক্ষতিকারক। এখন সেই জায়গা থেকে আমাদের ওই পয়সা রে বলে হই না করে নিজেদের সংযত হতে হবে। হায় রে পয়সা রে বলে তুলছে, লাইরি বাবা নিজেই বলছেন, কিন্তু পয়সার দ্বারায় মহৎ কাজ পাওয়া যাবে না, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান পাওয়া যাবে না, ছুটি পাওয়া যাবে না। তাই বলে আমরা সংসার ত্যাগ করে যাব না। কারণ ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান কৃষ্ণ, ভগবান শ্যামাচরণ, এই যে তিনজন ভগবান, এনারা কিন্তু কেউ সংসার ত্যাগী নয়। সংসার ত্যাগ করে যাওয়াটা পলাতক সৈনিকের দ্বারায় যেমন যুদ্ধে জয় করা যায় না, তেমনি পলাতক সংসার থেকে যারা পলাতক তাদের থেকে আত্মজ্ঞান হবে না। তারা সাধু হয়ে গিয়ে বড় বড় বগল বাজাবে, বড় বড় কথা বলবে, গেরুয়া কাপড় পরে মঠ মিশন আশ্রম করবে, কিন্তু নিজের সংসার থেকে তারা ত্যাগ করে গেছে, গিয়ে আর একটা বৃহৎ সংসার করছে নাম কেনার জন্য। সংসারে আমরা নাম কিনতে আসিনি। অতএব আমরা ক্রিয়া করব, কারণ নিন্দা করছি না, পরচর্চাও করছি না, আমরা আমাদের নিজেদের ভালোর দিকটাকে তাকিয়ে চেষ্টা করছি। কাজে আমাদের ক্রিয়া করতে হবে, আমরা ক্রিয়া করব, এইটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। আর আমার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, আমি দীক্ষা দেওয়াটাকে বন্ধ করে দিয়েছি। আমি পারছি না। কেন পারছি না? শরীর দিচ্ছে না। মুশকিলটা সেইখানে হয়ে গেছে। না পারলে আমি কেন করতো তোমাদের কাছে? এখন একটা দীক্ষা দিতে গেলে তো 3 ঘন্টা সময় লাগে, তোমরা তো জানো। আমার সেটা শরীরে নিচ্ছে না। আগে 83 বছর বয়সে কোনো মানুষ পারবে না। এখন আমার যে 10 মিনিট হাঁটতে পারবো না হাঁটতে, পা কেঁপে যাবে। একটু একটু হেঁটে যাই, সেটা আলাদা কথা, 2-4 মিনিট 5 মিনিট। তবু আমি এখনো ভগবানের কৃপায়, যোগীরাজির কৃপায় আমি এখনো চলাফেরা করছি এই পর্যন্ত। কিন্তু এরপরে কি হবে আমি বুঝতে পারছি। সেই জন্য আমার কতখানি পরমায়ু আছে আমি নিজেই জানি না। তো সেই জন্যে আমার সবার কাছে আমার একটাই কথা, যতটুকু পারো তোমরা ক্রিয়া করো, খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে, তোমার মঙ্গল নিশ্চয়ই হবে। আর এই সবসময় দুঃখ ভাবটাকে ঘুরেতো না মনের মধ্যে, এটা ভালো না। যত দুঃখ ভাববে না, তত আরো বেশি করে চেপে দেবে। অ্যাভয়েড করো, ভুলতে শেখো। সংসারে থাকতে গেলে সুখ দুঃখ দুটো থাকবে, কখনো হাসি কখনো কান্না, এ থাকবে। কিন্তু ওই মনে মনে একটু কেঁদে নিলে বাস হয়ে গেল, খুশি রেখো না। ক্রিয়াতে বসো, ঠাকুর সব তুমি, যোগীরা তুমি সব দাও, আমি জানি না, সব ভগবান তুমি নিন, আমি কিছু বুঝি না। এই জন্যে আমার তার চরণ ধরে বসে থাকি, দেখবা কি করে যে দিন পার হয়ে গেছে, জীবন পার হয়ে গেছে। কিন্তু মনটাকে যদি আমরা কুটস্থে রাখতে পারি, বিছানায় শুয়ে কোনো দিকে মন নয়, ওই যে প্রণাম করে তুমি চিত হয়ে কাতে যেভাবে হোক শো, তোমার যেটা অভ্যাস, চিত হয়ে না শোয়াটাই বেশি ভালো, ডান কান বাঁকাট হয়ে শুয়ে ভালো শোয়াটা ভালো। কিন্তু কুটস্থে মনটাকে রেখে আমরা যদি শুতে পারি, ঠিক ঘুমিয়ে যাবে। আর ওইখানে মনটাকে এক চুল নড়তে দেবে, তাহলে দেখবা তোমার ঘুমটা ভালো হবে, কোনো স্বপ্ন দেখবে না, সুন্দর হবে জীবনটা। আর ওই এটা চাই ওটা চাই করতে গেলে, কালকে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এসব সারাদিন তো করেছো, এবার রাত্রিটা ঘুমাও না। কিন্তু ঘুমোতে গেলে খালি একদম কুটস্থে মনটাকে রেখে দিয়ে, কুটস্থ সবাই জানো ক্রিয়াবান, সেই জায়গাতে মনটা রাখে। তাই যোগরাজ বলছেন, दोनों भों के बीच पर कपाल पर ताक के रहना कठिन है, अगर कोई सके तो सहज समाधि हो। এই যে সহজ সমাধি, এটাকে দরকার আছে। কেন না, মরবার সত্ত্বে একদিন তো আমাদের মরতে হবে, এটা তো ঠিক কথা। কিন্তু মরবার সময় এই সারা জীবনে যদি প্র্যাকটিসটা থাকে, তাহলে আমরা মরবার সময় কুটস্থ মনটাকে যদি মরতে পারি, তাহলে হয়তো ছুটি পেয়ে যাবো। কিন্তু যদি রাখতে না পারি, তাই হবে না। এই যে রাখতে পারি যাতে, তার জন্য অভ্যাস কৌন্তীয় বার প্রতিদিন চেষ্টা করো, করতে ওটা একটা
স্বভাবে দাঁড়িয়ে যাবে আমাদের, তখন আমরা দেহত্যাগের সময় ওটাকে পেরে যাবো। আর এই লোকে কি করছি, আমাকে কি বলছে, এইসব কথা মন দিয়ে এই সব এই কাজে ঢোকো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কে আমাকে গালাগালি দিল, অনেকে আমাকে বলছে তাহলে এই অশান্তি হ্যান ত্যান, নিশ্চয়ই অশান্তি মানুষের জীবন আছে, আর নেই তুমি বলতে পারো, প্রত্যেক জায়গাতে আছে, কিন্তু ওই দিকে আমি মন দেবো না, যা হচ্ছে হচ্ছে, আমার কাজ আমি করি। আমি যখন ভাত খেতে বসি আমরা, তখন এটা ওটা দেখি না, কেন লঙ্কাটা জিবি বলবো গলা জ্বলবে, সেই জন্য দেখে খেতে হয়। সেরকম যদি আমি মাছ খেতে গিয়ে, বাঙালিতে আবার মাছ খেয়েও আছে, মাছ খেতে গিয়ে যদি আমি এদিক ওদিক করতে মাছের কাঁটাটা গলা নিয়ে যাবো, সেই জন্য এদিক ওদিক মন দেওয়া না, ঠিক খাবো উঠে যাবে, খাওয়ার সময় খাওয়াটা মন, ক্রিয়ার সময় ক্রিয়াতে মন, বিছানার সর্বত বাস কোনো দিকে মন নেই, সারাদিন কী করেছি, কালকে কী করতে হবে পরের কথা, কিচ্ছু ভাববো না। এইরকমভাবে নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করতে শিখতে হয়, তৈরি করতে 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 ওটাই আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাই দেহত্যাগের সময় আমরা ড্যাং ড্যাং করে পার হয়ে চলে যাবো, এটা তোমাদেরও কামনা, আমারও কামনা, আমি সেটাই চেষ্টা করছি, তোমরা সেটাই চেষ্টা করো। সেই জন্যে আমার অনেক বয়স হয়ে গেছে, আর আমি বসতে পারি না, তবু চেষ্টা করব। আর একটা দিন তো হরিশঙ্কর ফেলছে বলছে, আমি জানি তোমাদের ভালো লাগে, তো সেটা শুনে রাখো। 26টা করে বললো, 20 হ্যাঁ হ্যাঁ এখানে দিয়েছে, আর কাগজ পেলেন না, আরে ভগবান, আর কাগজ পেলেন না তো। যাই হোক, আমি এটাকে নিয়ে যাচ্ছি, আমি লিখে রাখছি, হ্যাঁ এটা লিখে রেখেছে 20 মার্চ, এটা তো ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারি চলছে, আজ কত ফেব্রুয়ারি 21, তার মানে 1 মাস পরে। আচ্ছা আমি চেষ্টা করবো, ফাইনাল বাবা পরে বাবা সেটা কথা বলে বলবেন বাবা। না না, এটা তো আমি প্রোগ্রামটা আমার বুঝতে হবে আমাকে। বাবা পরে এই ব্যাপারে কথা বলছি, আচ্ছা ফাইনাল করছি না। আচ্ছা হ্যাঁ পরে বাবা। আচ্ছা, এটা আমি দেখবো কি প্রোগ্রাম আছে, আমি জানি না, জেনে আমি পরে আমি জানিয়ে দেবো, কেমন? তোমরা একটুখানি হরিশঙ্করের সঙ্গে যোগাযোগ রেখে একটু করে নিই। এই গেল, হ্যাঁ হ্যাঁ একটু চা খেয়ে নিই, চাটা বাবা খাবে, চাটা একটু খান। আচ্ছা বসে তাহলে দুটো চা খেয়ে নিই, দাও দাও তাড়াতাড়ি করো, আজকে আজকে দুটো বেশি দেবে না। পত্রিকা বা অন্যান্য বিষয়ে একটু কথা বলছিল একটা মাইকে, আমি যাবেন। বসো বসো, চলে যাচ্ছ কেন, বসে যাচ্ছ কেন, তারা ওরও কেন এত, আরে দুটো দে মাকে, বাস বাস, আর দিন না দিন না দিন না। বসো বসো সবাই বসো, দাঁড়িয়ে আছে কেন, দুটো তো পা ব্যথা হয়ে গেলে যাবে কি করে। পত্রিকাটা নিয়ে একটু বলেছি, ব্যাপারে হ্যাঁ হ্যাঁ এটা বলো, বলো তো বলো তো, এই এটা কথা বলছে শোনো আগে। বাবার চা খাওয়ার অবসরে আমরা একটু সকলকে বিনীতভাবে জানাচ্ছি, বাবা তো বক্তব্যের মাধ্যমে সুন্দর করে সকলকেই বললেন, আপনারা সেটা সকলেই অবগত আছেন, সেইগুলো অনুসরণ করার চেষ্টা করা আমাদের কর্তব্য। বাবার এই কথাবার্তা এবং অমৃত কথা সবকিছুই এই যে পত্রিকা, একটু সামনে গরম আসছে, আর গরমটা পরে চলে আসবে ঝুমঝুম করে বৃষ্টি, সেই সময়টা বড় কষ্ট হয়, তাই না? 3টে মাস বৃষ্টিতে ঘর থেকে বেরোনোই মুশকিল, কিন্তু কাজের চাকমায় হ্যানা টানা সব তো আমাদের করতেই হবে, নিশ্চয়ই করতে হবে।
কিন্তু এর মাঝে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ক্রিয়া করা। এটা যেন আমরা কেউ যেন ঢিলেমি না করি। দেখো, খালি একটা কথা বললেই তো বারবার হয় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনোবল, আর আমার আগ্রহ, আমার ক্রিয়ার প্রতি ভালোবাসা। ভালোবাসাটা সবচেয়ে আগে দরকার। ভালোবেসে যদি কোনো কাজ করা যায়, সে কাজটা নিখুঁত হবে। যেমন ধর, রুটি বেলার সময় যদি আমরা ভালোবেসে রুটিটা বেলি, তাহলে বেশ গোল হয়ে রুটিটা বেলা যাবে। তো এটা আমার ছোটো বয়সে আমি মায়ের কাছে শিখেছিলাম, রুটি বেলতে পারতাম। তো এরকমভাবে অনেক কিছু করা যায় চেষ্টা করলে। সেরকম তোমরাও চেষ্টা করো। কারণ এটা একটা মনে রাখতে হবে যে প্রাণায়াম করতে করতে তোমার ভেতরে কতখানি স্থিরত্ব আসছে সেটাকে উপলব্ধি করতে হবে। দেখবা সেটার মতো আনন্দ কোথাও পাবে না। এগুলো বলে বোঝানো যাবে না, এর কোনো ভাষা নেই। ওই জন্য একটা কথা আছে না, খোঁড়া অন্ধ, সে এতে পাহাড় ডিঙ্গোতে পারে না, কিন্তু ভগবানের কৃপা হলে না সেও পারে। দেখি মুখ অঙ্কারতে বা আচরণ যে একটা আচরণ কথা ভুলে গেছি তো মনে থাকে না। হ্যাঁ, পঙ্গম লঙ্গতে গেলি, যাই হোক, তো ওটা বোধ হয় গীতার কথা বোধ হয়, মনটা ভুলে যাচ্ছি সব আজকে। তো সেই জন্যে আমরা আসন টেনে প্রতিদিন নিশ্চয়ই ক্রিয়া করব, কিছুটা অন্তত করি, এত কাজ। স্বল্প মৎস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। এর বিপদে আপদে পড়লে ক্রিয়া করলেই রক্ষা পাওয়া যায়। এই যোগীরা দেখতে আমার কথা না, কারণ যোগীরা স্বয়ং ভগবান, তার অনন্ত ক্ষমতা। আমরা তার কথাগুলোকে আগে হৃদয়ঙ্গম করে নিতে হবে। আমাদের সব বইয়ের মধ্যে পাওয়া যাবে, উপদেশাবলী, পুরাণ পুরুষ, হেনাতানের মধ্যে সব পাওয়া যাবে, সব রকম বলে দেওয়া আছে। কিন্তু সেটা তোমরা খুঁজে যে যারটা বের করে দাও। মাইকের সামনে সব কথা বলা যায় না, সব কথা মনে আসবে না। মোট কথা হলো, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। আমি দেখতে পাই বহু মানুষ ক্রিয়াপথ থেকে সরে গেছে, অনেক মানুষ ক্রিয়া নিয়ে করছে না। এটা ঠিক না, এভাবে ঠিক হয় না। কাজে আমরা চেষ্টা করি না। এটা তো আমার প্রতিদিন ক্রিয়া করতে তো আমার পয়সা লাগবে না, খরচা লাগবে না, তাহলে কেন পারবো না? এইটুকু চেষ্টা আমাদের যদি মনোবল থাকে, তার জন্যে আমাদের গুরুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, মনের বল বাড়ানোর জন্য। এছাড়া আর কিছুই না। এখানে আসলে তোমরা লাখ টাকা পাবে না, তবে হ্যাঁ, একটা ক্রিয়া করার মতন মনোবলটা পাবে, এইটা ঠিক। তো কাজেই চেষ্টা করব আমি পরের দিনটাতে বসবার জন্যে। আমি লিখে রেখেছি, তোমরা সন্ধান করে নিও হরিশঙ্কর গুহর কাছে। এই গেল। আর এখন জিজ্ঞাসা করছি, কারো কোনো টুকটাক প্রশ্ন থাকলে বলো, আর সেটার উপর উত্তর দেবো। না, দাঁড়াও, আমি 8টা পর্যন্ত আমি আছি। টুকটাক যদি কারো কিছু বলার থাকে বলো। আরে স্পন্ডালাইসিসের কথা জিজ্ঞেস করছে। স্পন্ডালাইসিস যাতে ঘাড়ের ব্যথা, ওটা ডাক্তার কাছে একটু ওষুধ খাও আর ঘাড়ের ব্যায়াম করো। না, নাবিকাটা ঘাড় সোজা করে রেখে করবে, ঘাড়টা সোজা রেখে মনটাকে নাবিতে নিয়ে গিয়ে করবে। কতদিন? যতদিন ব্যথাটা আছে, ব্যথাটা সেরে গেলে আবার করবে তখন। তারপরে আরেকটা বলছি, সেটা হলো একটা ব্যায়াম করতে হবে কতক্ষণ। একটা হচ্ছে যে এই ধরো এদিক থেকে খুব করে চাপ দিলে এরকম করে খুব মাথাটা টেলো, এদিক থেকে খুব করে চাপ দাও, মাথাটা টেলো, এদিক থেকে চাপ দাও খুব করে মাথাটাকে, আগেও বলেছিলাম, এদিক থেকে চাপ দাও, মাথাটা টেলো খুব করে, এখানে চাপ দাও ওপর দিকে, মাথাটা ঠেলো। এইভাবে করে করে ঘাড়ের ব্যায়াম করো রোজ। এটা 4বার 5বার করে করবে, তবে ভর পেটে খাওয়ার পর করবে না, কেমন? এগুলো করো, দেখো আপনার ঠিকই ভালো যাবে। আমার মনে করো ওষুধ খাওয়ারও দরকার হবে না। ওটা আমার একবার হয়েছিল, আমি তো ব্যায়াম করে তুলে দিয়েছি। 2-4 দিন ওষুধ খেলাম, দেখলাম কিছু হচ্ছে না, পেন কিলার দেয়, পেন কিলার খেলে পেটের গন্ডগোল হয়ে যাবে।
সেই জন্য আমি ব্যায়াম করে ওটাকে উঠিয়ে দিচ্ছি, আর হয়নি। হতে পারে কোন সময় কার কোন রোগ ধরবে কে জানে। বলো। হ্যাঁ, ওই জন্যই তো বলছে এটাকে প্র্যাকটিস করতে, ওর বাইরে লিখে বললে হবে না, অভ্যাস করতে। সেইটাই আমি বলছি ব্যাপারটা। হ্যাঁ, বা সেটা তুমি চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, কোথায় এই তো হয় ভালো হয়েছে, কে দেবে? কত টাকা? 5 জন কি 10 জন? কারণ বিশেষ করে বাবা মানুষ বিভিন্ন কাজ করতে পারে, যেমন তো পুনা শহরটা তো আর খুব একটা এত বড় নয় না, সেটাই তো বুঝতে হবে। আর তাদের শহরের থেকে ভেতরে বাইরে গেলে পরে চিন্তা করতে গেলে মানে অনেকেই বলে এখানে হতে হয়তো সহজ চলছে। ঠিক আছে, 8টা বাজে। হ্যাঁ, না না, দূরে দূরে লোক আসতে হবে। ঠিক আছে, আর 2টায় এসো। ভালো থাকো সবাই, সবাই ভালো থাকো, সবাই ক্রিয়া করো, আনন্দ থাকো, সুখে থাকো সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকো। ওইটা বললাম পুনায় রিয়া চেক আপের ডেট আজকে। হ্যাঁ, রিয়া চেক আপের ক্যালেন্ডারে যে ওইটা বাবার কাছে প্রপোজাল দিলাম, বুক করে আমরা এটা ব্যবস্থা করবো সবাই ক্রিয়া চেক আপ। ঠিক আছে, বাবা বললেন ঠিক আছে, পরে ওটা বলে। পত্রিকার ব্যাপারে আমার একটা সাই হয়েছিল। হ্যাঁ, ওই শ্রমিক ওদের প্রত্যেকটা ইউনিট আছে পাওয়া যায়, তাহলে অনেক সেল 4 গুণ যেন 10 গুণ বেড়ে যায়। এবার বলুন, যেটা আছে আপনারা এত জোরে জোরে কথা বলবেন না, বাবার অসুবিধে হচ্ছে।